এই দেখেন ডিপ একটা শিউ শর্ট এন্ট্রি কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে, কাইন্ড অফ ওই স্ট্র্যাটেজির মতো। এবার বুঝেন যদি ওই স্ট্র্যাটেজি যদি মেক করতো এখানে, তাহলে তো আরো বেশি প্রফিট হইতো, তাই না? আমাদের এই ট্রেডটা লস হওয়ার পিছনেও কিন্তু রিজন আছে, আমি বলতেছি আপনাদেরকে। আপনি একটাবার নিজেকে নিজে প্রশ্ন করেন যে একটা ক্লাস যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে না দেখতে পারেন, না করতে পারেন, তাহলে আপনি ট্রেডিং এ কিভাবে ধৈর্য ধরে প্রফিটেবল হবেন? তাই অবশ্যই প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষেই কিন্তু আমি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে ট্রেড করতে করতে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে একটি জবরদস্ত একটি স্ট্র্যাটেজি শেয়ার করব আপনাদের সাথে, এবং এই স্ট্র্যাটেজিটি কিন্তু রিয়েল মার্কেটের স্ট্র্যাটেজি না, এটা ওটিসি মার্কেটে খুবই ভালো কাজ করে। অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই আপনি তো প্রত্যেকটা স্ট্র্যাটেজি শেয়ার করে থাকেন যেগুলা নাকি রিয়েল মার্কেটে কাজ করে, তো ওটিসি মার্কেটের জন্য কিছু স্ট্র্যাটেজি শেয়ার করেন। কারণ অনেক ট্রেডার রয়েছে যারা নাকি ওটিসি মার্কেটে ট্রেড করতে পছন্দ করে, কারণ ওটিসি মার্কেটে পার্সেন্ট বেশি দেয়, প্লাস হইতেছে আপনার কি এটা সব সময় খোলা থাকে। রিয়েল মার্কেট তো আপনারা জানেনই সব সময় খোলা থাকে না, যার কারণে নাকি অনেকে ওটিসি মার্কেটে ট্রেড করতে পছন্দ করে। এই স্ট্র্যাটেজিটা ওটিসি মার্কেটে মারাত্মক কাজ করবে। তো আপনারা দেখেন, আমি একেবারে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। তো আমি এখন ফার্স্ট অফ অল যদি মার্কেটে চলে যাই, আমি মার্কেটে ঢুইকা মার্কেটে আপনাদেরকে ট্রেড করতে করতে বুঝাবো এই স্ট্র্যাটেজিটা, এন্ড কখন কোন স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করতেছি তাও বুঝাবো। এই যে দেখেন মার্কেটে আসার সাথে সাথে আমি তো আপনাদের সামনেই তো মার্কেটে ঢুকলাম, আর আজকে দেখেন $2 কইরা মাত্র আপনার গিয়ে 3টা না 4টা ট্রেড করছিলাম, আর কোনো ট্রেড করি নাই। দেখেন এই যে দেখেন এই মুহূর্তে এই যে দেখেন এটা হইতেছে আমাদের আজকে স্ট্র্যাটেজি মেক করছে, এইখানে প্রফিট হয়েছে। এই যে দেখছেন, মানে এই যে দেখেন আরেকটা ট্রেড, এইটাও আজকে স্ট্র্যাটেজি। তো স্ট্র্যাটেজিটা কিরকম আমি যদি আপনাদেরকে ট্রেড করতে করতে যদি বুঝাই, তাহলে অনেকেরই বুঝতে সুবিধা হবে। আর আমি কিন্তু আগে হোয়াইট বুটের মধ্যে বা হইতেছে আপনার গিয়ে বুটের মধ্যে স্ট্র্যাটেজিটা বুঝায়া তারপরে আমি মার্কেটে আপনাদেরকে অ্যাপ্লাই করতে বলতাম, যার কারণে নাকি অনেকেই কমেন্ট করতেন যে ভাই আপনি নিজে মার্কেটে যা লাইভে ট্রেড কইরা দেখান। তো আমি এখন এক দুইটা মার্কেট সিলেক্ট করে নেই। এই স্ট্র্যাটেজিটার জন্য অবশ্যই আমাদের একটি ট্রেন্ডি মার্কেট প্রয়োজন। তো ট্রেন্ডি মার্কেট নিয়ে নিই একটা, দাঁড়ান ট্রেন্ডি মার্কেটে ট্রেড করে তারপরে আপনাদেরকে বোঝাবো এই স্ট্র্যাটেজিটা। তো এই যে দেখেন এইখানে ট্রেন্ডি মার্কেট ছিল, এই স্ট্র্যাটেজিটা কাজও করছে মার্কেটে। আচ্ছা এইখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট, অ্যান্ড এই মার্কেটে এই স্ট্র্যাটেজিটা কাজ করার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা ফার্স্ট আমি আপনাদেরকে স্ট্র্যাটেজিটা বুঝাই যে এই স্ট্র্যাটেজিটা কিরকম। দেখেন, তো প্রথমে আপনারা কি করবেন, ধরেন এরকম ভাবে একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, ডাউন ট্রেন্ড মার্কেট চলাকালীন ধরেন একটা ক্যান্ডেল এরকম ভাবে তো চলতেছে, এই যে দেখেন এইখানে দেখেন ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে। তো এরকম ভাবে ডাউন ট্রেন্ড মার্কেট চলাকালীন যখন নাকি দেখবেন যে এইখান থেকে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, বুঝছেন, ক্যান্ডেলটা ওপেন হয়ে যে এরকম ভাবে নিচের দিকে পুশ করতেছে, পুশ করে আবার এই যে এরকম ভাবে পুশ করতেছে, পুশ করে দিন শেষে নিচের দিকে যা আসছিল যে এই অবস্থাতে আইসা ক্যান্ডেলটা ক্লোজ দিবে, বুঝতে পারছেন এরকম পরিস্থিতিতে। তো আমি এইখান থেকে ট্রেডটা নিয়ে নিই, দাঁড়ান। আচ্ছা দেখেন এরকম পরিস্থিতিতে আইসা যখন নাকি ক্লোজ দিবে, আমাদের এই ট্রেডটা লস হওয়ার পিছনেও কিন্তু রিজন আছে, আমি বলতেছি আপনাদেরকে। তো যখন নাকি এরকম পরিস্থিতিতে আইসা ক্লোজ দিবে মার্কেট কি, আমি আপনাকে আবার বলতেছি, দেখেন মনোযোগ দিয়ে শুনেন, মার্কেট হতে হবে কি একটা ডাউন ট্রেন্ড মার্কেট। ডাউন ট্রেন্ড মার্কেটে যখন নাকি ক্যান্ডেলটা নিচের দিকে রিজেকশন দিয়া লাস্ট মুহূর্তে আইসা আপের দিকে রিজেকশন দিয়া ক্লোজ দিবে, বাট ক্যান্ডেলটা হবে একটা রেড ক্যান্ডেল, বুঝলেন কিন্তু, বাট ক্যান্ডেলটা হবে কি একটা রেড ক্যান্ডেল, এন্ড এইখানে কোনো প্রকারের সাপোর্ট লেভেল থাকা যাবে না, বুঝতে পারছেন, এইখানে কোনো প্রকারের কি সাপোর্ট লেভেল থাকা যাবে না। আমাদের এই ট্রেডটা লস হওয়ার পিছনে রিজন কি দেখেন, এই যে দেখেন এইখানে কিন্তু একটা লেভেল আছে, বুঝতে পারছেন, এই লেভেল থেকে মার্কেটটা এখান থেকে আপের দিকে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? শুধু খালি একটা স্ট্র্যাটেজি শিখলেই যে আপনি মার্কেটে প্রফিটেবল হয়ে যাবেন তা না, কিন্তু আমি কিন্তু একেবারে রিয়েলিটিটা আপনাদের সাথে শেয়ার করি। দেখছেন লস হইতেছে বললা যে আমি তো এইটুকু যে কাট করে এগেন রেট করে এটা আমি ইউটিউবে পাবলিশ করব বা এইটাই আপনাদের সামনে আমি সবসময় দেখাবো তা না, এইটাও থাকবে। তো দেখছেন এইটা লস হয়েছে বলেই কিন্তু আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে আপনারা সাপোর্ট লেভেলে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবেন না। এন্ড আপ ট্রেন্ড মার্কেটে এটা কিভাবে কাজ করবে আপনাদেরকে যদি দেখাই,
ধরেন মার্কেট এরকম ভাবে একটা আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, মার্কেট কি মনোযোগ দিয়ে শুনেন, এরকম ভাবে মার্কেট কি আপের দিকে যাইতেছে, এরকম ক্রমাগত তার সেম টাইপের তো আর ক্যান্ডেল হয় না, এক এক সময় এক এক ধরনের ক্যান্ডেল হয়। তো আপ ট্রেন্ড মার্কেটে এরকম ভাবে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে এখান থেকে, এরকম ভাবে আপের দিকে রিজেকশন দিয়া এরকম ভাবে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তো এইখানে তো একটা এরকম একটা শেডও থাকবে তাই না, যেহেতু নাকি এটা মার্কেট এই পর্যন্ত গেছিল, তো এইখান থেকে আবার ঘুরা মার্কেটটা ডাউনের দিকে চলে আসছে, তো এইখানে তো একটা শেডও থাকবে। তো পরবর্তীতে আমরা ট্রেডটা নিব হইতেছে, দেখেন পরবর্তীতে আমরা এইখান থেকে লক্ষ্য করব যে প্রিভিয়াসে এইখানে কোনো রেজিস্ট্যান্ট লেভেল আছে কিনা, বুঝছেন, কিন্তু খুবই মনোযোগ দিয়ে শুনেন। প্রিভিয়াসে আমরা দেখব যে এইখানে কোনো প্রকারের রেজিস্ট্যান্ট লেভেল আছে কিনা, যদি রেজিস্ট্যান্ট লেভেল না থাকে তাহলে আমরা এইখান থেকে একটা আপের দিকে ট্রেড নিব। এন্ড অবশ্যই খেয়াল করবেন যে এইখানে কোনো প্রকারের স্ট্রং রাউন্ড নাম্বার আছে কিনা, বুঝতে পারছেন। তো এইখান থেকে আমরা কি আপের দিকে ট্রেড নিতে পারবো। আর এইখানে দেখেন লস হওয়ার প্রধান রিজন দেখেন, এই যে দেখেন 400 একটা রাউন্ড নাম্বার এখানে প্লাস হইতেছে, এইটা কি একটা সাপোর্ট লেভেল, বুঝতে পারছেন। মানে যখন নাকি ডাউন ট্রেন্ডের মধ্যে এই ট্রেডটা নিবেন তখন দেখবেন যে এরকম ভাবে রেড ক্যান্ডেল হওয়ার পরে, আমি যদি এইখান থেকে যদি দেখাই, এরকম ভাবে রেড ক্যান্ডেল হওয়ার পরে যখন নাকি একটা ক্যান্ডেল এইখান থেকে ওপেন হবে, এই ক্যান্ডেলটা এরকম ভাবে ডাউনের দিকে নামবে, তারপরে যে এরকম ভাবে যায় এখানে একটা রেড ক্যান্ডেলই হতে হবে, তারপরে যে এরকম একটা ক্যান্ডেল তো আপনাদের সামনে শো হবে তাই না। পরবর্তীতে দেখবেন যে এখানে কোন প্রকার রাউন্ড নাম্বার আছে কিনা, প্লাস এইখানে কোন প্রকারের সাপোর্ট লেভেল আছে কিনা, এই দুইটা জিনিস যদি না থাকে এইখানে, তাহলে আপনারা এইখান থেকে কি ডাউনের দিকে একটা ট্রেড নিতে পারেন। এইটার পিছনে হিউজ পরিমাণে একটা সাইকোলজি আছে, ওটা আমি ট্রেড করতে করতে আপনাদেরকে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আশা করি এতক্ষণ যে বিষয়টা আমি বুঝাইছি আপনাদেরকে তা আপনারা বুঝতে পারছেন। এটা মার্কেটে খুবই ভালো কাজ করে। হয়তোবা আপনার গিয়ে মাঝে মধ্যে লস তো হতেই পারে, এমন কোন স্ট্র্যাটেজি আছে যেটা দিয়ে নাকি 100% প্রফিট। এই যে দেখেন খুবই খেয়াল করে দেখেন যে এইখানে কোনো প্রকারের রেজিস্ট্যান্ট লেভেল নাই, প্লাস হইতেছে এইখানে কোনো প্রকারের রাউন্ড নাম্বার নাই। আর এই যে দেখেন এইখান থেকে ডিপ একটা বুম একটা শিওর শট একটা এন্ট্রি হয়েছে। তো বুঝতেই পারতেছেন যে এটা মার্কেটে কাজ করে। তো আমি আরেকটু গুণা খুঁজি মার্কেটে সরাসরি এন্ট্রিটা নিয়ে যদি দেখাই, তাহলে আপনাদের ট্রেড করার ক্ষেত্রে আরো কনফিডেন্স পাবেন আপনারা। আমি খুঁজতে থাকি, এন্ট্রি যদি না পাই, ভিডিও বাড়িতে একটা ক্লাস তো আর আমি তো আর 2 ঘন্টা তো আর এন্ট্রি খুঁজবো না তাই না। আমি এন্ট্রি না পাইলে এইখানে ক্লোজ করে দিব, যদি পাই তাহলে আপনাদেরকে আমি ট্রেড নিয়ে তারপরে আমি দেখাবো। আর আপনারা অবশ্যই আমি একটা স্ট্র্যাটেজি শেয়ার করে দিলে যে এটা দিয়ে আপনি যে মার্কেটে যে দুমায়া যে ট্রেড করবেন তারা কিন্তু, এই যে দেখেন এইখানে উইন হয়েছে, এই যে দেখেন দেখছেন এইখানে কিন্তু উইন হয়েছে। এই যে আমি যে রেড মানে ডাউন ট্রেন্ডের যে বিষয়টা শেয়ার করছিলাম এইখানে উইন হয়েছে। যদিও এই যে দেখেন এইখানে একটা লেভেল আছিল, বাট এই যে দেখেন ব্যাক টু ব্যাক দুইবার এরকম হয়েছে। তো আমি সবসময় বলি যে আমি একটা জিনিস দেখা দিলে ওইটা দিয়ে আপনি সমানে যা লাইফ ব্যালেন্সে ট্রেড করবেন না, অবশ্যই না। আমি তো কোনো আলাদিনের চেরাক দিতেছি না, বা আমার কাছে কোনো আলাদিনের চেরাক নাই যে আমার কথাতে মার্কেট উঠবে আর বসবে, বুঝতে পারছেন। আমি একটা স্ট্র্যাটেজি আপনাকে দেখাইতেছি, এইটা আমি মার্কেটে ম্যাক্সিমাম সময় দেখতেছি যে এই স্ট্র্যাটেজি দিয়ে উইন হইতেছে, এমনকি আমিও প্রফিট করতেছি, পরেই কিন্তু আপনাদেরকে দেখাইতেছি। তো এটা অবশ্যই আপনি ফার্স্ট ব্যাক টেস্ট করবেন, তারপরে মার্কেটে অ্যাপ্লাই করবেন। তো আমি যদি আর এক দুইটা এন্ট্রি ট্রেডই পাইতেছি না, আপনারা অবশ্যই লেভেল থাকা অবস্থায় নিবেন না এখান থেকে, কিন্তু এই যে এরকম ভাবে ডাউনের দিকে রিজেকশন দিলে আপের দিকে ট্রেড নেওয়া যাবে না, যদি এইখানে আপনার কি লেভেল আছে যার কারণে নেওয়া যাবে না। বাট এই যে দেখেন এইখানে কিন্তু কাজ করছিল, এই যে দেখেন এইখানে ব্যাক টু ব্যাক কাজ করছে, দেখেন এইখানে যদি মেক করে তাহলে আমি এন্ট্রিটা নিব ডাউনের দিকে, বুঝতে পারছেন। যদি এটা যদি একটা রেড ক্যান্ডেল হয় আর নিচে যদি ডাউনের পাশে যদি একটা শেডও থাকে, তাহলে আমি নিব এখান থেকে, যেহেতু নাকি এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। বাট এইখানে আরেকটা গেম আছে, এখানে আরেকটা জিনিস হইতেছে, এই জিনিসটা একটু না খেয়াল রাখা উচিত। না এইখানেও টাচ করে নাই এখনো, প্লাস সরি এটা আঁকানো হয় নাই। এখান থেকে ডাউনে যাওয়ার পসিবিলিটি আছে, কারণ এইখানে যদি আমি যদি একটু যদি জুম দিই, এটা তো ওই রকম ক্যান্ডেলই মেক করতেছে না, বাট এইখান থেকে মার্কেট ডাউনে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, বুঝতে পারছেন। এগুলো আপনি যখন মার্কেটে যখন সময় দিবেন তখন আপনি অটোমেটিকলি এই জিনিসগুলো আয়ত্ত করতে পারবেন। এই ধরেন আমি বিভিন্ন জায়গাতে যে আপনাদেরকে বলে দিলাম এরকম পয়েন্টে ট্রেড নেবেন না, এরকম পয়েন্টে ট্রেড নেবেন না,
এই জায়গাগুলোতে আপনারা যদি ট্রেড নিয়ে যদি লস করতেন তাহলে তো আপনার ব্যালেন্স কমে যাইতো। তো এই লসের ডলারটা আপনার থাইকা গেল, মানে এইটা হইতেছে আপনার একটা প্রফিট। তো এইখান থেকে মার্কেটটা ডাউনে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, যদিও এইখানে একটা ডোজি টাইপ ক্যান্ডেল হয়েছে, এটা আমাদের স্ট্র্যাটেজির ভিতরে পড়ে না, বাট আমি নিয়ে নিয়েছি এখান থেকে আর কি। আমার অ্যানালাইসিস বলতেছিল মার্কেটটা ডাউনে যাবে, এটা উইন হয়ে যাবে। ওইটা কাইন্ড অফ ওই স্ট্র্যাটেজির মতো আর কি তৈরি করছে, বুঝতে পারছেন? বাট ফুললি ওই স্ট্র্যাটেজিটা মেক করে নাই, যে এইখানে মেক করছে, এইখানে মেক করছে। আর সবসময় চেষ্টা করবেন ট্রেন্ডের পক্ষে যাওয়ার জন্য, ট্রেন্ডের বিপক্ষে আপনার যাবেন কেন? আপনি ট্রেন্ডের পক্ষে থাকার চেষ্টা করবেন। ট্রেন্ডই আপনার সবচাইতে ভালো বন্ধু, ট্রেন্ডের উপর কোনো বন্ধু নয়। এই যে দেখেন আমাদের ট্রেডটা, এই দেখেন ডিপ একটা শিউ শর্ট এন্ট্রি কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে, কাইন্ড অফ ওই স্ট্র্যাটেজির মতো। এইবার বুঝেন, যদি ওই স্ট্র্যাটেজি যদি মেক করতো এখানে, তাহলে তো আরো বেশি প্রফিট হইতো, তাই না? তো আমি কয় হাজার ডলার প্রফিট করে আপনাকে দেখাইতেছি, এইটা বড় বিষয় না। বড় বিষয় হইতেছে যে প্রফিট হইতেছে কিনা, আপনি প্রফিট করতে পারবেন কিনা, এইটা হইতেছে বড় বিষয়। কে কয় হাজার ডলার প্রফিট করে আপনারা দেখাইলো, ওইটা তো আপনার তো আর ও, আমি এখন যদি $10,000 প্রফিট করে যদি দেখাই, আপনার কোনো লাভ আছে? আমি কি নলেজটা দিতেছি, এইটাই হইতেছে ম্যাটার। আপনার কতটা ফায়দা আসতেছে এখান থেকে, আপনার লাভ কি, এটা সবসময় বোঝার চেষ্টা করবেন। এই যে একজনে বাড়ি গাড়ি দেখায় আপনাদেরকে টাকা উড়াইয়া যে দেখাইতেছে, এগুলাতে আপনার লাভ কি? ওর টাকা উড়ানো দেখে কি আপনার কোনো লাভ আছে? কোনো লাভ নাই। একটু না সুস্থ মাথায় একটু না চিন্তা করবেন যে মহান সৃষ্টিকর্তা আপনার একটা সুস্থ একটা মস্তিষ্ক দিছে, এই মস্তিষ্ক দিয়া 1000 বার চিন্তা কইরা তারপরে আপনি যে কোনো কাজ করবেন, বুঝতে পারছেন? ধরেন আমি আজাহার, আমি যদি আপনার যদি সিগন্যাল দিতে পারি, তাহলে আপনারও মস্তিষ্ক আছে, আমারও মস্তিষ্ক আছে, তাহলে আপনি নিজের ট্রেডটা নিজে কেন নিতে পারবেন না? অবশ্যই আপনিও পারবেন, এইখানে ধৈর্য ধরে একটু সময় দেন, 100% আপনি পারবেন। পারবেন না কেন? অবশ্যই পারবেন। তো আমি আরেকটু না দেখি, অনেক লং হয়ে যাইতেছে মেবি ভিডিওটা, 16 মিনিটের মতো হয়ে গেছে। তো আজকে যে স্ট্র্যাটেজিটা শেয়ার করছি, এটা মার্কেটে মানে মানে একেবারে বলাই বাহুল্য, এটা যে এত পরিমাণে কাজ করে মার্কেটে। আপনি ট্রেড নিয়েন, আপনি ট্রেড নিয়ে তারপরে অবশ্যই ডেমোতে নিয়ে তারপরে দেখেন যে আমি যা বলছি তা ঠিক কিনা, আর কখন উইন হয় কখন লস হয়, মানে সবই আপনি বুঝতে পারবেন। অবশ্যই তার জন্য কি করতে হবে, আপনাকে মার্কেটে প্রচুর পরিমাণে আপনাকে সময় দিতে হবে। তো আশা করি এই স্ট্র্যাটেজিটা আপনারা বুঝতে পারছেন। এখানে কোনো প্রকারের কাট শার্ট করা হবে না, কোনো কিছুই করা হবে না। আমি এইখানে র ভিডিওটাই আপনাদেরকে দিয়ে দিব, বুঝতে পারছেন? আপনি একটা বার নিজেকে নিজে প্রশ্ন করেন যে একটা ক্লাস যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে না দেখতে পারেন, না করতে পারেন, তাহলে আপনি ট্রেডিং এ কিভাবে ধৈর্য ধরে প্রফিটেবল হবেন? তাই অবশ্যই প্রত্যেকটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষেই কিন্তু আমি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সাথে ট্রেড করতে করতে শেয়ার করি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।